তীব্র দাবদাহের পর গত কয়েকদিনে স্বস্তির বৃষ্টি নামে পাহাড়ি জনপদে। এতে প্রাণ ফিরেছে প্রকৃতিতে, ঠান্ডা হয়েছে আবহাওয়া। এমন অবস্থায় রাঙামাটির ঝুলন্ত সেতু, নয়নাভিরাম আসাম বস্তি সড়ক, সুবলং ঝর্ণাসহ সব দর্শনীয় স্থানগুলোতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। প্রকৃতিতে লেগেছে তারুণ্যের ছোঁয়া, মরা ঝর্ণাগুলো ফিরে পেয়েছে যৌবন। অঝোর ধারায় ঝরছে পানি, ঝর্ণার সেই জলধারায় গা ভিজিয়ে নিজেদের সতেজ করছেন ভ্রমণ পিপাসুরা। প্রকৃতি দেখলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, আমারও ভালো লাগতেছে, মানে পুরাই হ্যাপি। যারা এখানে এই পাহাড়ি এলাকাটা দেখতে আসে, বেসিক্যালি আপনার বর্ষাকালকে যদি বেছে নেওয়া হয় তাহলে মজাটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, মানে ভ্রমণটা পরিপূর্ণতা পাবে। আপনি অবশ্যই আসাম বস্তি হয়ে কাপ্তাই রোডটা দেখে যাবেন। যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ আসলে এটা যেন তারা দেখে যায়, তাহলে রাঙামাটি ভ্রমণের পরিপূর্ণ আনন্দটা তারা উপভোগ করতে পারবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পর্যটক আসতে শুরু করায় মন্দা কাটিয়ে উঠতে শুরু করেছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। তীব্র গরমের পরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ট্যুরিস্টের আগমন একটু বাড়ছে, আমাদের বুকিংও বাড়ছে। শুধু আমাদের না, সব হোটেলে মোটামুটি ট্যুরিস্ট বাড়ছে, বুকিং বাড়ছে। আশা করি আগামীতেও আমরা ভালো কিছু ট্যুরিস্টের আশা করতে পারি। বর্ষা মৌসুমে আবহাওয়ার এমন পরিবেশ বজায় থাকলে রাঙামাটিতে 1 লাখ পর্যটকের আগমন ঘটবে বলে আশা পর্যটন ব্যবসায়ীদের। সময় সংবাদ, রাঙামাটি।